বই গেল। সেদিনকে তুমি ডাইভটা তো মারলে দিদির কানের দুলের জন্য, তা দিদির কানের দুলটা গেল কোথায়? বল বল বল। এই বুঝি, গুড কোশ্চেন, মানে ফাটিয়ে দিয়েছিস। I have the same answer by question, but same answer, no answer, only rag. Where is the earring? Where is the necklace? কি এই? বিরসা, তোর মুখটা বন্ধ করবি না, আমার হাতটা চালাবো। অর্জুন, তুই তো এখন ওপরে উঠতে পারবি না, তুই অনিমেষের ঘরে থাকবি, তারপর পাটা ঠিক হলে ওপরে থাকবি, কেমন? এই পার্থ, কি রে আহমুক পোলা, জানা ক্লাসটা ধইরা দেয়, এই যে কি কস কাস নাকি, নালে হাঁটবো কেমনে, যা। না না, বলছি যে এখন আর ওসবের কি দরকার। কৃষ্ণা দেবীর উপর ভর দিয়েই মাই বাপ ঘরে যেতে পারবে, এইটাই আর কি ব্যাপার। হ্যাঁ, সেই ভালো। ক্র্যাশ নিয়ে হাঁটার তো অভ্যেস নেই, তার চেয়ে বরং কৃষ্ণার কাঁধে ভর দিয়ে হেঁটে ঘরে চলে যা। হ্যাঁ তাই তো, তাই মানে ক্লাস নিয়ে হাঁটতে গেলে যদি পড়ে টড়ে যায় আবার ওই মানে হিতে বিপরীত হবে, কৃষ্ণার সঙ্গে যাওয়াই ভালো। আমার জন্য সত্যি খুব কষ্ট পাচ্ছ, তাই না মহারানী? এ কথা কেন বলছো? আমি তো জানি শাস্তি পালন করছো, পাপের প্রায়শ্চিত্ত করছো, তাই না? শাস্তি বটে, সেই কবে থেকে তুমি আমার সাথে। অর্জুন, এবার একটু রেস্ট নিয়ে নাও, অনেকটা রাস্তা এসেছো তো। তুমি কোথায় যাচ্ছ? তোমার ওষুধপত্রগুলো আনতে যাচ্ছি। আপাতত তুমি তো এই ঘরেই থাকবে। আর তুমি?
মা ছিছি এ কথা কেন বলছো? আসলে তোমরা দুজন তো এই ঘরে আছো, তা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার জন্য আমি আর কিংকং এসেছি। এই মাই বাপ, তোরা না একদম মানে টেনশন করিস না, কারণ তোকে একা থাকতে হবে না। হ্যাঁ, একদমই একা থাকতে হবে না, কারণ আজ থেকে তোমার সাথে কৃষ্ণা থাকবে। আর এই যে অর্জুন, তুমি কিন্তু একদম অবাধ্য হবে না, ঠিক আছে? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো টাটা। চলো, টাটা অর্জুন, টাটা কৃষ্ণা। ব্যাপারখানা তাহলে ঠিকঠাক যাচ্ছে বলেই মনে হচ্ছে, কি বল হরি? ঠিকঠাক যাচ্ছে মানে একেবারে ঠিকঠাক যাচ্ছে। যা একখানা চাল দিয়েছো না হর কাকা, একেবারে মোক্ষম চাল। কৃষ্ণার শাস্তি হলো অর্জুনকে সুস্থ করে তোলা, ব্যাস এক চালে কিস্তিমা। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে একটা বিষয় নিয়ে, এই যে তোমরা কৃষ্ণা আর অর্জুনকে নিয়ে এই যে এত মাতামাতি করছো, শেষ পর্যন্ত সেটা রক্ষা করতে পারবে তো? কেন কেন এরকম কথা কেন বলছো? কারণ সবাই কি ওদের এই ব্যাপারটা ভালোভাবে মেনে নেবে? মানে সবাই মানে আমি ভেবলি পিসির কথা বলছি, সে তো কোনোদিনই। দেখো বোচাইদা, এই 7-5 ভেবে ওই হাত পা গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। যা হবার সেটা হবে, ব্যাস। তাই তো দাদা? হ্যাঁ ঠিক বলেছিস, এত ভেবে কোনো লাভ নেই বোঝায়। আরে এটার একটা মীমাংসায় তো আসতেই হবে। ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ কি হবে বলতো? আচ্ছা বাবা হয়ে কি একটা কথা অস্বীকার করতে পারিস তোরা? কৃষ্ণা আর অর্জুন যখন হেঁটে আসছিল কি সুন্দর দেখাচ্ছিল বলতো। হরু কাকু, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন ভেতরে আসুন। হ্যাঁ তাই তো, এসো না বসো। না বড় বৌমা, রাত বাড়ছে, এখন যাই। আর ছেলে তো বাড়ি ফিরে এলো, আজ আজ রাত্রিটা নিশ্চিন্তে ঘুমোতে পারবো। সত্যি হরু কাকা, আপনারা যেভাবে বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। না না, ও কথা বলো না বৌদি। ব্যাটার ছেলেকে সুস্থ অবস্থায় দেখতে না পারলে আমাদেরও কি ভালো লাগছিল? এই যে তোমরা হক করলে মিলে যা ব্যবস্থাটা করলে না, এটা মোটেই ভালো হইল না। আমগো পোলাটার বেশি দিন সুস্থ থাকবো না, আমি কইয়া দিলাম। ওই আবার এলো। আচ্ছা ভেবলি, তোর মুখ দিয়ে একটা ভালো কথা বেরোনো কি বারণ? হ্যাঁ তা যা বলেছো। আচ্ছা ভেবলি পিসি, তুমি সব ব্যাপারে এভাবে ফুটকানো কেন বলো তো? হ্যাঁ কারণ আমি কইতাছি তোরা যা করতাছস হ্যাগুলো ভুল। এই যে হরদা বসাই, এখন কথা কই, তোমরা কিছু মনে কইও না। এই যে তোমাগো বাসার মাইয়ার উপর যে আমগো পোলাটারে সাইরা দিলা, এইটা কিন্তু খুব ভুল করলা, খুব ভুল করলা। এই হচ্ছে তোমাদের বাঙালদের একটা মস্ত বড় দোষ, কাউকে মন থেকে ভালোভাবে থ্যাঙ্কস জানাতে পারো। বোঝাই আবার আমাদের অপমান করছিস? না না, আমি তোদেরকে বলছি না, আমি শুধু ভেবলি পিসিকে বলছি কথা। ও শুনে রাখো, আমার মেয়ের জন্যই কিন্তু তোমাদের এই আত্মামরা ছেলেটা বাড়ি ফিরে এলো সুস্থ হয়ে। ও যদি দিন রাত নামা খাওয়া ভুলে ওর সেবা না করতো তাহলে যে কি হতো। কথা কনের কি সেরি দেখো। আরে
তো গো মাইয়াটার জন্য আমগো পোলাটা যে হাসপাতালে থাকলো এটা কিছু না। সেই কথাটা তো একবারও তোরা কষ্ট না। বাহ বাহ, কি সুন্দর যুক্তি তোমার। তবে একটা কথা জেনে রেখে দাও যে আর কিচ্ছু জানতে হবে না বাবা। বোঝাই তুই চুপ কর, এই নিয়ে একদম ঝগড়া করিস না। বেলুইজি যাও, অনেক হয়েছে, এবার তুই ভেতরে যাও। ভেতরে যাও, আরে যাও না বলছি তো, ভেতরে যাও। উফ বাবা, কি মশা রে! সত্যি রে ছোটদা। আরে এই ক্যাংলা, কি হলো কি বলতো তোর? কখন তোকে বললাম দুটো স্পেশাল কফি দে, তা কি বড় হয়ে গেলে দিবি নাকি? না না দেবো তো। আরে আই গেছু, জানা পাত্র দাদের কফি দে আর সঙ্গে দুটো করে বিস্কুট দিস। না না, বিস্কুট দিতে হবে না, শুধু কফি দিয়ে উদ্ধার কর বাবা আমায়। আরে দুটো করে বিস্কুট খাও। আরে খাবো না বললাম তো, একটা খাঁটি জন্ম। দেখা থেকে খাও না, খাও খাও, ভালো করে খাও। আর এই বিস্কুট খাওয়ার জন্য তোমাদের সেইটাও দিতে হবে না। কোনটা? দাম। অর্জুনদা ভালোই বাড়িতে ফিরে এসেছে না, তাই আমার তরফ থেকে তোমাদের এই বিস্কুট ফ্রিতে। কৌটো দিলি চল। মানে সব কটা তুমি যা আছে সব দিলে নেবো আজকে। আমি বহুত ছিলে বেটা, সব দে, সব দে। ওইটা তেরি। এই মারু না, খালি একটা চল এখান থেকে। ভালো করে খা, ভালো করে খা। জুরজুর করে তাকিয়ে আছে দেখ। যা। কিন্তু ছোটদা, একটা কথা ভেবেছিস কি? আজকে শেষ পর্যন্ত দাদাকে বাড়ি ফিরিয়ে আনতে পেরে আমার যা ভালো লাগছে, তোকে কি বলবো। এবার তুই জানিস, আমি না ভাবতেই পারিনি দাদা এত তাড়াতাড়ি ঠিক হবে, বিশ্বাস কর। আরে দাদা সেবাটা কে করছে দেখতে হবে না? আমাদের কৃষ্ণাদি। এইটা একদম ঠিক বলেছিস। এই শোন না, বল। তোকে একটা গোপন কথা বলার আছে। আমার কিরম যেন মনে হচ্ছে, আমার কিরম একটা মনে হচ্ছে যে দাদা আর কৃষ্ণার মধ্যে একটুখানি ইন্টু পিন্টু সিন্টু শুরু হবে। আমারও তাই মনে হচ্ছে। ভুল ভুল ভাবছো তোমরা দুজনে। এটাই ছোট্ট নাকটা নিয়ে ভুল জায়গায় ভুল সময় আছে কেন বলতো? এটা আমি ওকে কি করে বলি বলতো? বল না, তুই কিছু তো পার্থ, আচ্ছা সরি, কিন্তু তুমি এটা বলছো কেন? বলবে তো। কারণ আমি দিদিকে খুব ভালো করে চিনি তাই। আজকে আজকে অর্জুনদা ফেরার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে ওদের দুজনের মনের মধ্যে না একটা চাপা অভিমান জমাট বেঁধে আছে, যেটা যেটা সহজে মিটবে না। কিন্তু কেন? কারণ কারণ ওদের মধ্যে কোথাও একটা মন কষাকষি হচ্ছে, আর সেটাকে ওরা বলে মেটাতে পারছে না। আমার ভয় করছে পার্থ, এটা নিয়ে না ওদের দুজনের মধ্যে নতুন কোনো সমস্যা তৈরি হয়। কৃষ্ণা যে অপরাধ করেছে শাস্তি ওকে পেতেই হবে। শাস্তিটা হলো অর্জুনকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব এখন কৃষ্ণ। মহারানী, তুমি এখনো ঘুমাওনি? তুমি উঠে পড়লে কেন অর্জুন? কোনো অসুবিধা হচ্ছে? শরীর খারাপ লাগছে না তো? না না, আমি ঠিক আছি। দেখো মহারানী, একটু ঘুমিয়ে নাও না। সারা রাত এইভাবে জেগে থাকবে? আমার কোনো অসুবিধা হচ্ছে না অর্জুন, তুমি ঘুমিয়ে পড়ো।
হলো, ঘুমোবে না? না, যতক্ষণ না তুমি নিজে ঘুমোচ্ছ ততক্ষণ আমি কিছুতেই ঘুমোবো না। এভাবে জেদ করো না অর্জুন, ঘুমিয়ে পড়ো। আমাকে তো জেগে থাকতেই হবে। কেন? কারণ রাত 1টার সময় তোমাকে আর একটা ওষুধ দিতে হবে আমায়। শুধু কি তাই মহারানী? মানে? जिया जाए ना जाए ना जाए ना हो रे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना हो रे पिया रे, पिया रे। মহারানী, এখনো তুমি বোধহয় আমাকে ঠিক মতো বিশ্বাস করতে পারছো না, তাই না? সেই জন্যই আমার সাথে এক ঘরে আছো, কিন্তু নিশ্চিন্তে ঘুমোতেও পারছো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার কথায় নিজের জীবনের পরোয়াও করি না, কিন্তু তুমি কি না सुना सुना मन का है कोना, सुना सुना तेरे बिन होना हर कहीं पर, तू है तू नहीं पर, तू है ओ बेखबर, तू है हर मोड़ पर। इतना तो बता मौसमों की तरह तू बदलता गया क्यों है। আমি তোমার জন্য অপেক্ষায় আছি অর্জুন, সারা জীবন অপেক্ষায় থাকবো। কবে তুমি আমাকে নিজের মুখে বলবে যে যে তুমি আমায় ভালোবাসো? কবে বলবে অর্জুন, কবে? ততদিন যে আমি চাইলেও শান্তিতে ঘুমোতে পারবো না, ঘুম আসবেই না। क्यों हो क्या हो भी कि ना हो, या कहना सुनना मना है। তুই কিন্তু এবার নিজের মুখে কৃষ্ণা দেবীকে বলতেই পারিস। কি কথা? তুই কৃষ্ণা দেবীকে ভালোবাসা করিস। এত কিছুর পরেও নিজের মুখেই কথাটা বলতে হবে রে পিন্টু? আমি যখন 3 তলা থেকে ঝাঁপ দিয়েছিলাম না, কেন দিয়েছিলাম জানিস? শুধু মহারানীর কথা ভেবে, মহারানীর জন্য। আর কারোর কথা ভাবিনি, নিজের কথা পর্যন্ত ভাবিনি একবারও। হ্যাঁ, তারপরেও তুই আজ এসে বলছিস যে নিজের মুখে ওকে গিয়ে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি। কেন রে? এতেও বুঝতে পারলো না, তাহলে কি করে বুঝবে? পিন্টু, যদি এত কিছু করার পরও ও বুঝতে না পারে যে আমি ওকে ভালোবাসি, তাহলে 1000 চেষ্টা করলেও আমি কোনোদিন ওকে বোঝাতে পারবো না এই কথাটা। ওনা আপনাকে সত্যি খুব ভালোবাসে। আর আপনি যান, যান না যান, আপনি যান। ও ও ও আপনাকে বলবে, ও বলবে। দেখুন দেখুন গিয়ে দেখুন, ও আপনাকে বলবে, আমাকে বলেছে।
হয়েছে? ঘুমাওনি? বউ, আমার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না কেন? আমার না খালি কৃষ্ণা দেবী আর মাই বাপের কথা মনে হচ্ছে। আচ্ছা, আমি কৃষ্ণা দেবীকে মিথ্যে কথা বলে কোনো ভুল করিনি তো? না না, তুমি ভুল করবে কেন? তুমি তো যা বলেছো ওদের দুজনের ভালোর জন্য বলেছো। কিন্তু কিন্তু কৃষ্ণা দেবী যে আশা করে বসে আছেন যে মাই বাবার মনের কথাটা কৃষ্ণা দেবীকে জানাবেন। কিন্তু বউ জানো তো, আমি না জানি, আমার না মন বলছে মাই বাপ কিছুতেই ওর মনের কথাটা কৃষ্ণা দেবীকে বলবেন না।